রাজধানীর বাজারে নির্ধারিত মূল্যে মিলছে না ডিম, বাড়তি মুরগির দামও বেড়েছে, কাঁচামরিচের দাম সাধারণের নাগালের বাইরে ইলিশের দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ আহমেদ, কি পরিস্থিতি দেখছেন? গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কোন কোন পণ্য বা সবজির দাম বেড়েছে বা কমেছে, বিস্তারিত জানাবেন। মাহমুদ শরীফ, বাজারে পরিস্থিতি যদি এক কথা আপনাকে বলা হয়, খুবই অস্বস্তিকর একটা পরিবেশ বিরাজ করছে। এটি আমার কথা নয়, এখানে যারা ক্রেতা সমাগম, যারা ভোক্তারা বাজার করতে আসছেন তাদের বক্তব্য। আমি এই মুহূর্তে রাজধানী কারণ বাজারে আছি। শুরুতে যদি আমি এই মুহূর্তের চিত্রটা দেখাই, যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, অন্য দিনের তুলনায় ক্রেতা সমাগম বেশি, বিক্রিও বেশি, অতি মুনাফা করা প্রবণতা বেশি, ক্রেতাদের অভিযোগও বেশি। প্রথমে যদি ডিমের বিষয়টা আসে, আপনি জানেন যে এই মাসের শুরুর দিকে, অর্থাৎ বলা যায় আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে, ডিম ও মুরগির দাম কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেয় উৎপাদক এবং খুচরা পর্যায়ে। সেখানে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 142 টাকা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু আসলে আমরা দেখছি সে এর আগের মতো এবারও সেই একই চিত্রের পুনরাবৃত্তি হচ্ছে। সেই দামটা সরকার যেটা নির্ধারণ করে দেয় কাগজে কলমে রয়ে যায়, বাজারের সাথে বিস্তার ফারাক রয়ে যায়। আজকেও কিন্তু সেটা, যেটা 142 টাকা নির্ধারণ করে দেওয়া ছিল, বাজার কিন্তু সেই ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকা, এবং খুচরা বাজারে পাড়া মহল্লার দোকানে সেটা কিন্তু 165 টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি 180 টাকা নির্ধারণ করে দেওয়া হলো, বিক্রি হচ্ছে 190 টাকায়। দামাদামি করলে 5 টাকা কম নিচ্ছে। তবে সোনালী মুরগি কিন্তু 260 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে, যেটা কিন্তু 280 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। আসলে সরকার দামটা কেন মানা হচ্ছে না, এই প্রশ্নটা করেছিলাম যেখানে যারা বিক্রেতা তাদের কাছে। তারা বলছে যে আসলে আড়ত থেকে তারা অতি বেশি দামে নিয়ে আসছেন, সেই জন্য কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না, তাদেরকে সেই বাড়তি দামেই বিক্রি করা হচ্ছে। আর যদি বলা হয় সেক্ষেত্রে মুরগি ডিমের পাশাপাশি ইলিশের ক্ষেত্রে, আপনি জানেন যে ইলিশ রপ্তানি নিয়ে মানুষের মধ্যে একটা আলোচনা, সামনে দুর্গাপূজা এবং ইলিশের কিছুদিন পরে অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক থেকেই ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এর আগে মানুষের ইলিশ নিয়ে আগ্রহ তুঙ্গে, এবং ইলিশ মাছ কিনতে গেলেও কিন্তু যতটা আগ্রহ ঠিক ততটা চুপসে যাচ্ছেন ইলিশ মাছ কিনতে গেলে। খুচরা বাজার আমি দেখছি কারণ বাজার সহ হাতিরপুল বেশিরভাগ বাজারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1 কেজি আকারের 1700 টাকা বিক্রি হচ্ছে। দামাদামি করলে হয়তো বা 50 টাকা কম নিচ্ছে। এর পাশাপাশি অন্যান্য মাছের দামও কিন্তু খুব একটা নাগালে নেই। আর যদি সবজির বাজারের কথা বলা হয়, 1-2 দিনের যে বৈরী আবহাওয়া, বৃষ্টি, এবং সেটার জন্য কিন্তু সবজির দাম বাড়তে, বিশেষ করে কাঁচামরিচের দাম। কাঁচামরিচ কিন্তু বিক্রি হচ্ছে গত সপ্তাহে 160 থেকে 180 টাকা বিক্রি হলেও আজ কিন্তু বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি দরে। এর পাশাপাশি আপনার যদি বলা হয়, লাউ প্রতিটি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, করলা 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, কচু যেটা কচুর মুখী নামে পরিচিত সেটাও কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। আর যদি আপনি কমের মধ্যে, সেক্ষেত্রে পেঁপের দাম মাত্র 30 টাকা পাওয়া যায়। শুধুমাত্র পেঁপেটা একটু কম দামে পাওয়া যাচ্ছে, আর বেশিরভাগ সবজির দামই কিন্তু বাড়তি। যারা বিক্রেতা তাদের অভিযোগ, নজরদারি অভাবে যে কোনো কিছুর অজুহাতে দামটা বাড়তি নিচ্ছেন ব্যবসায়ীরা, এমনটা অভিযোগ ক্রেতা সাধারণ। যদি এক কথা বলাই হয়, এই ছিল বাজার পরিস্থিতি থেকে সবশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।